হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। দেখাবো কিভাবে কোনো ইনকামেবল পারসন, অর্থাৎ যারা আয় করে তাদের ইনকাম ট্যাক্স দিতে হয়। আমরা জানি এখন চলে 2022 সাল, 2022 সালের নভেম্বর মাস। আমরা জানি প্রত্যেক বছরই নভেম্বর মাসে ইনকাম ট্যাক্স দিতে হয় যারা ইনকাম করে। তো আমি আজকে দেখাবো বেসরকারি শিক্ষক অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে তাদের ইনকাম ট্যাক্স দিবে। আমরা এও জানি যে ইনকাম ট্যাক্স দিতে গেলে যারা বেসিক 16,000 টাকা স্যালারি পায়, অর্থাৎ 16,000 টাকা যাদের বেসিক, তাদের উপরে যারা স্যালারি পায় তাদেরকেই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তো আমরা আজকে দেখাবো কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় এমপিওভুক্ত শিক্ষকদের। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি মোবাইলে দেখাচ্ছি, আমরা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেখুন এখানে সামনে লেখা আছে ই রিটার্ন। আমি প্রথমেই সার্চ করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এই ক্রোম ব্রাউজারে গিয়ে তারপর etax.nvr.gov.vd লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে পেজটা চলে আসছে। অথবা আমি সার্চ করেও দেখাই আপনাদেরকে। আমি লিখলাম যে etax.nvr, দেখুন চলে আসছে আমার সামনে। আমি সার্চ করে দিলাম। সার্চ করে দিলে ওয়েট করুন, সার্চ করে দিলে দেখুন এইভাবে চলে আসবে। যার নেট যতটুকু ফাস্ট তার তত ফাস্ট কাজ করবে। দেখুন এইভাবে চলে আসছে। এইভাবে চলে আসার পরে আপনি যে কাজটা করতে হবে, আপনি দেখুন এখানে ই রিটার্ন আছে, ই রিটার্নে ক্লিক করবেন। ই রিটার্ন আছে, দেখুন এখানে ই রিটার্ন আছে। আপনি ই রিটার্ন একটা ক্লিক করে দিবেন। আমি ই রিটার্ন একটা ক্লিক করে দিলাম। এই রিটার্নে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। এমন একটা পেজে যখন নিয়ে আসবে তখন আপনি এখানে লিখে আছে ইন্টার ইওর টিন নাম্বার, অর্থাৎ আপনার যে টিন নাম্বারটা করা আছে এই টিন নাম্বারটা এখানে বসাই দিবেন। আমি আমার টিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমার টিন নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এর আগে একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি নতুন করদাতা হন, অর্থাৎ প্রথম বছর কর দিতেছেন, তাহলে আপনার ই রিটার্ন এসে, অর্থাৎ ই ট্যাক্সে এসে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে, অর্থাৎ সাইন ইন করে নিতে হবে। আমি আগে সাইন আপ করে নিয়েছিলাম। এখন আমি সাইন ইন করতেছি। সাইন ইন করতে গেলে আপনার ইনকাম ট্যাক্সের নাম্বার, আয়কর বা টিন নাম্বারটা লাগবে। আর এখানে যখন আপনি অ্যাকাউন্ট করেছিলেন তখন আপনার একটা পাসওয়ার্ড দিয়ে হবে। ক্যাপচারটা আমরা এখন আছে জেড, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে স্মল লেটারের টি, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার এইচ, তারপরে এস, তারপর স্মল লেটার হচ্ছে এফ দিয়ে দিলাম। দিয়ে আবারও সাইন ইনে ক্লিক করে দিলাম। এখন হয়তো নিয়ে দেখুন, দেখুন তাহলে আমার সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হয়ে যাওয়ার পরে তারপর এইভাবে দেখাবে। দেখুন আপনার আমার ছবি দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে এখানে। তারপরে কি করতে হবে, তারপরে যেটা করতে হবে, আপনি এখানে দেখুন 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। এই 3 লাইনে ক্লিক করে দিবেন। তো আমি একটা 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আসছে হোম, এরপর হচ্ছে রিটার্ন সাবমিশন, এরপর ট্যাক্স রেকর্ড, এরপর আছে টাইম এক্সটেনশন। আপনি জাস্ট রিটার্ন সাবমিশনে ক্লিক করে দিবেন। আমি রিটার্ন সাবমিশনে ক্লিক করে দিলাম। তো রিটার্ন সাবমিশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইভাবে আসছে। তো এইভাবে যদি আসে আপনি চাইলে আপনি ডেস্কটপ মোড করে নিতে পারেন। আমারটা মোবাইল মোড আছে, আমি ডেস্কটপ মোডটা করে নিই। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চলে আসছে। চলে আসার পরে দেখুন প্রথমেই লেখা আছে, প্রথম লেখা আছে রিটার্ন স্কিম। এখানে আছে ইউনিভার্সাল সেলফ। এখানে ইউনিভার্সাল সেলফই থাকবে। এখানে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার আছে 2022-23, 2022-23 থাকবে। এরপর ইনকাম ইয়ার আছে দেখুন 1/7/2021 থেকে 30/6/2022। তো ইনকাম ইয়ার এটা সেট আপ করাই থাকবে বাই ডিফল্ট, আপনার কিছু করতে হবে না। তারপরে দেখুন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার, অর্থাৎ বলছে যে আপনাকে কোনো ট্যাক্সেবল ইনকাম আপনার আছে কি না এই বছরে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। আমি ইয়েস রাখলাম, যেহেতু আমার ট্যাক্সেবল ইনকাম আছে, যেহেতু আমি স্যালারি পাই। আচ্ছা, তারপর বলছে যে এনি ইনকাম উইচ ইন ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স থেকে এমন কোনো টাকা, মানে হচ্ছে আপনি স্যালারি এমন কোনো টাকা পান কিনা যেটাতে ট্যাক্স ফ্রি, অর্থাৎ ট্যাক্স দিতে হবে না, আয়কর বহির্ভূত। তাহলে আমি নো দিয়ে দিলাম। রেসিডেন্ট স্ট্যাটাস আপনি রাখবেন রেসিডেন্ট। রাখার পরে দেখুন এইদিকে আছে হেড অফ ইনকাম। এই হেড অফ ইনকামটাই হচ্ছে আপনি কোথা থেকে ইনকামটা করেন। আমি দিলাম স্যালারি, যেহেতু আমি চাকরি করি তাহলে আমি স্যালারি দিলাম। আপনার যদি অন্য
কোনো পারপাসে ইনকাম হয় তাহলে আপনি অন্য কিছু দিতে পারেন। যেমন এখানে আছে ইন্টারেস্ট অফ সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি থেকে যদি আপনি ইনকাম করেন, অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যদি ইনকাম করেন, এগ্রিকালচারাল ইনকাম যদি করেন তাহলে এগ্রিকালচার এটা ক্লিক করবেন, এগ্রিকালচারাল ইনকাম। যেহেতু আমি শুধু স্যালারি থেকে করি সেহেতু আমি শুধু স্যালারিটি ক্লিক করে দিলাম। শুধু স্যালারি ক্লিক করার পরে তারপরে নিচে দেখুন আছে এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স, অর্থাৎ এইগুলো নিচে যেগুলো আছে এগুলো দেখবেন, যদি থাকে ইনকাম তাহলে ক্লিক করবেন, আর না থাকলে ক্লিক করার দরকার নাই। তারপরে সেভ এন্ড সাবমিট দিয়ে দেবেন, সেভ এন্ড সাবমিট দিয়ে দিলাম। দেখুন তাহলে পরের পেজে চলে আসছে। পরের পেজে দেখুন এখানে আসছে যে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, অর্থাৎ ইনকাম যে করেন আপনি এই ইনকামটা কোন জায়গা থেকে করেন, লোকেশনটা কি। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখুন এখানে আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার সিটি কর্পোরেশন। আমি এনি আদার সিটি কর্পোরেশন ক্লিক করলাম, কারণ আমি হচ্ছি মানে সিটি কর্পোরেশনের বাইরে। এরপরে আছে দেখুন ওয়ার ওয়ান্টেড গ্রেজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি কি মুক্তিযোদ্ধা কিনা, যদি থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী থাকলে এটাতে ক্লিক করবেন 2 নম্বরে। এরপর হচ্ছে ক্লেম বেনিফিট অফ এসপার, এগুলোতে আপনি কিছু করতে হবে না। এরপর নিচে দেখুন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কি ক্লেম করতে চান কিনা, দাবি করতে চান কিনা, যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্টের বিপরীতে আপনি রিবেট পাইতে চান কিনা, অর্থাৎ ট্যাক্স মহকুব পাইতে চান কিনা। যদি চান তাহলে ইয়েস দিবেন, আর যদি না চান নো দিবেন। আমি ইয়েস দিয়ে রাখলাম। এরপরে দেখুন আপনার আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ আপনার কোম্পানির শেয়ার হোল্ডার কিনা, তাহলে আমি নো দিয়ে রাখলাম। এইদিকে দেখুন এখানে আছে IT 10B রিকোয়ারমেন্ট, বলছে গ্রস ওয়েলথ ওভার 40 লাখ, অর্থাৎ 40 লক্ষ টাকার বেশি আপনার মোট সম্পদ আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। আমার নো দিলাম। এরপর হচ্ছে ওন মোটর কার আছে ইয়েস নো, আপনার যদি মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। মোটর কার বলতে এখানে 4 চাকার গাড়ি বোঝানো হয়েছে। এরপরে আছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, অর্থাৎ কোনো সিটি কর্পোরেশনে আপনার হাউস প্রপার্টি আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। এরপরে বলছে IT 10B ইজ নট ম্যান্ডেটরি, বলছে IT 10B একটা ফর্ম আছে, এই ফর্মটা ম্যান্ডেটরি না, অর্থাৎ আবশ্যক না, স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ তুমি কি আপনি চাইলেও সাবমিট করতে পারেন, আবার না চাইলে সাবমিট নাও করতে পারেন, আপনার জন্য ম্যান্ডেটরি না। তো আমি তাও ইয়েস করে রাখলাম, তারপরে আপনি নো করে রাখতে পারেন। তো আমি এরপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তো সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে ইনকাম। তাহলে আপনি সারা বছরে কোন সোর্স থেকে ইনকাম যে করেন, আপনি ইনকাম কত টাকা করেন সেটা দিয়ে দিতে হবে। উপরে লিখে আছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট টাইপ কেমন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে আছে গভর্নমেন্ট পে স্কেল, আছে পেমেন্ট থ্রু IBAS++। তো আমি যেহেতু বেসরকারি শিক্ষক সেহেতু আমি লিখলাম যে গভর্নমেন্ট পে স্কেল, অর্থাৎ আমি গভর্নমেন্ট থেকে পে স্কেল পাই, পেমেন্ট নট থ্রু IBAS++। তো আমি এটা ক্লিক করলাম। আপনারা চাইলে, আপনারা যদি সরকারি হন তাহলে উপরে একটা ক্লিক করবেন, আপনারা যদি প্রাইভেট বা আদার দেন গভর্নমেন্ট পে স্কেল হন তাহলে এই 3 নম্বরটা করবেন। আমি 2 নম্বরটা করলাম, যেহেতু আমি বেসরকারি হাই স্কুল শিক্ষক, আমি 2 নম্বরটা করে রাখলাম। করে রাখার পরে খেয়াল করুন এইখানে দেখুন পরে আছে হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার। নেম অফ দ্য এমপ্লয়ার কিন্তু আপনার নিজের নাম দিবেন না, আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের নামটা দিবেন। এরপরে দেখুন ডেজিগনেশন লিখে আছে, আমি ডেজিগনেশন দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর আছে দেখুন এখানে আছে বেসিক পে, অর্থাৎ হচ্ছে আপনার বেসিক কত, আপনার মূল বেতন কত সারা বছরে, 1 মাসে না কিন্তু সারা বছরে কত। যদি আপনি 16,000 টাকা বেতন পান, বেসিক পান, তাহলে 16কে 12 দিয়ে গুণ করে যা হয়, আমি আমার বেসিকটাকে 12 দিয়ে গুণ করে আমি এখানে লিখে দিয়েছি 2,33,520 টাকা। এরপরে হাউস রেন্ট, যেহেতু শিক্ষকদের হাউস রেন্ট হচ্ছে 1,000 টাকা করে, 12 মাসে 12,000 টাকা দিয়ে দিলাম। এরপরে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা করে, সেই জন্য 12 মাসে 6,000 টাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন লেখা আছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ নববর্ষ ভাতা, আমি নববর্ষ ভাতা 20% পাই, তাহলে আমি লিখলাম 3,992 টাকা। তারপর আছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স মানে হচ্ছে ঈদে কিংবা পূজায় যে আমরা বোনাসটা পাই, যেহেতু আমরা বেসরকারি শিক্ষক আমরা 2 বার পাই, 2 ঈদে। তো 2 ঈদে আমাদের বেসিকের প্রত্যেকটা বোনাস হচ্ছে 25%, তাহলে আমরা 2 ঈদে পাই হচ্ছে কত পার্সেন্ট, 2 ঈদে পাই হচ্ছে 50%, তাহলে আমার 9,730 টাকা এইটুকু দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনার যদি অন্য কোনো খাতেও যদি আপনি কোনো টাকা পান তাহলে এখানে অ্যাড মোর লিখা আছে, অ্যাড মোরে ক্লিক করবেন। অ্যাড মোরে ক্লিক করার পরে দেখুন আপনি অন্য কোনো ভাতা যদি দিতে চান তাহলে এখানে পাবেন অন্য কোনো ভাতা, এই অন্য কোনো ভাতাটার নাম দিয়ে, আর যদি না থাকে এখানে নামটা লিখে দিবেন, লিখে দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন। যেহেতু আমার আর কিছু নাই সেহেতু আমি এইটুকুই দিলাম। দেওয়ার পরে তারপর দেখুন আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো।
7 কন্টিনিউ করে দেবো। তো 7 কন্টিনিউ করে দিলাম। 7 কন্টিনিউ করে দিলে দেখুন আমার এখন রিবেটে চলে আসছে। আমি আবার ব্যাকে ইনকামে যাই, ইনকামে গিয়ে দেখি আমার কত টাকা ইনকাম ছিল। দেখুন এখানে স্যালারি পাশেই দেখুন এখানে স্যালারি সামারি আছে। আমি স্যালারি সামারিতে গিয়ে দেখে দিব যে আমার কত টাকা কোন খাতে ইনকাম হয়। দেখুন আমার বেসিক্যালি আছে 2,53,520 টাকা, হাউস রেন্টে 12,000 টাকা, আর হচ্ছে মেডিকেল অ্যালাউন্সে 6,000 টাকা, সরি 6,000 টাকা। এরপর ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে হচ্ছে 9,730 টাকা, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স আছে 3,892 টাকা। টোটাল রেগুলার ইনকাম হচ্ছে 2,65,142 টাকা। এখানে এসে দেখুন এখানে লেখা আছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,65,100 আর হচ্ছে ট্যাক্স এক্সামটেড মানে কি? এক্সামটেড মানে হচ্ছে আপনার এই টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্স মুক্ত 21,892 টাকা। আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার 2,43,250 টাকা, অর্থাৎ আমার 2,43,250 টাকার উপর ট্যাক্স দিতে হবে। যেহেতু সরকারি নিয়ম হচ্ছে 3 লক্ষ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, 3 লক্ষ টাকার কম যারা বেতন পায় তাদের কোনো ট্যাক্স দিতে হয় না, সেহেতু আমার কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ আমার শূন্য রিটার্ন ট্যাক্স আমি জমা দিব। তো এই ছিল এটা। তারপর আমরা চলে যাব রিবেটে যাওয়ার পরে দেখুন রিবেটে গেলে আমরা কি করলাম, রিবেটে গিয়ে আমরা এখানে লিখতে পারি যেহেতু আমরা আমাদের 10% বেতন কেটে রাখি, অর্থাৎ 10%-এর মধ্যে 6% কেটে রাখে হচ্ছে পেনশন তহবিলে, আর হচ্ছে 4% কেটে রাখে হচ্ছে কল্যাণ তহবিলে। সেই জন্য আমি এটাকে দেখুন এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড যদি কারো থাকে এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে গিয়ে এখানে টাকা দিতে পারেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কন্ট্রিবিউশন লিখবেন, কন্ট্রিবিউশন লিখে এখানে দিয়ে দিতে পারেন টাকাটা। তাহলে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, কন্ট্রিবিউশন মানে কোন ব্যাংকে আপনার জেনারেল ফান্ড আছে। যেহেতু আমাদের কোনো জেনারেল ফান্ড নাই বেসরকারি শিক্ষকের, আমাদের আছে হচ্ছে পেনশন তহবিলে কেটে রাখে সরাসরি 6% আর কল্যাণ তহবিল হচ্ছে 4%। তো এটাকে আমরা বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে তারপর এখানে দেখুন এখানে লিখে আছে কন্ট্রিবিউশন অফ বেনেভোলেন্ট ফান্ড অ্যামাউন্ট, আমরা টাকাটা দিয়ে দিব। অর্থাৎ সারা বছরে আমার যেহেতু 10% টোটাল 10% কাটে সেহেতু আমি দিলাম 23,352 টাকা দিয়ে তারপর আর কিছু করতে হবে না, এখানে 7 কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিবেন। তাহলে 7 কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিলাম। 7 কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখুন চলে আসছে আপনার এক্সপেন্ডিচারে। তো এক্সপেন্ডিচারে আসার পরে আপনি চাইলে দেখুন এক্সপেন্ডিচারে এখানে আসছে এই যে IT 10 VV ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, মানে আমার জন্য বলতেছে যে এই ফর্মটা ম্যান্ডেটরি না, স্টিল ওয়ান্ট টু সাবমিট, মানে আমি কি এটাকে সাবমিট করতে চাই কিনা। আপনি যদি চান যে না আমি একসাথে সব খরচ দেখিয়ে দিব তাহলে আপনি একসাথে সব খরচ দেখিয়ে দিতে পারেন, তাহলে এখানে ন দিয়ে দিবেন। আর যদি চান যে না আমি প্রত্যেকটা খাতে আলাদা আলাদা করে খরচ দেখিয়ে দেব তাহলে আপনি ইয়েস রেখে দিবেন। দেখুন আমি যদি এমনিতে ন দিয়ে দিই, আমি ন দিয়ে দিলাম। ন দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে যে আমাকে টোটাল খরচটা লেখার জন্য। আমি টোটাল খরচ আপনি যদি চান এইভাবে করে দিতে তাহলে আপনি টোটাল খরচটা লিখে দিয়ে দিবেন। আমি টোটাল খরচ একটা আপনার রিজনেবল মানে ব্যয় আপনি লিখে দিতে পারেন। আমি লিখে দিলাম 2 লক্ষ, সারা বছরে আমার ধরুন 2 লক্ষ টাকা ব্যয় হয়, আমি 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। দিয়ে দিলে তারপর দেখুন আমি এখানে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। ধরুন আপনার সারা বছরে 2 লক্ষ টাকা ব্যয় হয়, তাহলে আপনি 7 কন্টিনিউ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তারপর আপনার যেটাতে আসছে দেখুন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ সম্পদ এবং দায়, আপনার কি সম্পদ আছে আর কি দায় আছে। তো যেহেতু আমি দ্বিতীয় বছরের কর রিটার্ন জমা দিব সেহেতু আমার প্রথম বছরে আমি দেখিয়েছিলাম। দেখুন এখানে অ্যাসেটসের মধ্যে আছে বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, ফিনান্সিয়াল অ্যাসেটস, আর আছে মোটর কার, আর আছে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার্স। তাহলে আমার কিছু গোল্ড ছিল সেখানে আমি গোল্ডটা সিলেক্ট করবো। আপনার যদি গোল্ড থাকে তাহলে আপনি গোল্ডটা সিলেক্ট করে দিবেন। তো গোল্ডটা আমি সিলেক্ট করে দিলাম। গোল্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই যে গোল্ডটা আমি সিলেক্ট করে দিলাম। গোল্ডটা সিলেক্ট করে দিয়ে আপনি যে কাজটা করে দিবেন সেখানে আপনি লিখে দিবেন যে আপনার যদি কিছু থাকে কি আছে আপনার, যে ধরে নিলাম গোল্ড আছে, গোল্ড দিয়ে দিলাম। এরপর দ্য টাইপ অফ অ্যাকুইজিশন, মানে আপনি কীভাবে পাইছেন, ইনহেরিটেন্ট না গিফট না পার্সেস। আপনি যদি পার্সেস করে দেন পার্সেস করবেন, ইনহেরিটেন্ট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকলে উত্তরাধিকার সূত্রে, আমি গিফট পাইছি গিফটে দিয়ে দিলাম। তারপরে আছে কি আছে কোয়ান্টিটি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইনকাম, অর্থাৎ
বছর শেষে আপনার কত টাকা, আমি দিয়ে দিলাম যে 1 বড়ি, আপনি যতটুকু ততটুকু দিতে পারেন। এরপরে ইউনিটে বড়ি কথাটা লিখে দিলাম, 1 লিখলাম, এখানে বড়ি কথাটা লিখে দিলাম। বেলও আপনি চাইলে বেল দিতে পারেন, আর চাইলে অজানাও দিতে পারেন। আমি 65,000 টাকা দিয়ে দিলাম, কারণ গত বছর আমি 65,000 টাকা দিয়ে দেখিয়েছিলাম। তাহলে এখানে দিয়ে আপনি জাস্ট কী করে দিবেন, আপনি এখানে দিয়ে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, এখানে আমার কত ছিল আবার দেখে আসি গিয়ে 65,000 টাকা এখানে আছে। তাহলে এই 65,000 টাকা যদি থাকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে আপনি চলে যাবেন। আউটসাইড বিজনেসে এসে এখানে দেখুন নিচে, দেখুন এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস কথাটা লিখা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচেরটাতে ক্লিক করবেন যে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, এটাতে ক্লিক করবেন। কেউ এটাতেও ক্লিক করতে পারে, নোট কারেন্সি অ্যান্ড ব্যাঙ্ক কার্ডস আদার, এই দুইটাতে করা যায়। আমি এটাতে করলাম। এটাতে করার পরে তারপর যে টাকাটা এখানে ছিল, আমরা কত টাকা ছিল দেখুন, 65,100 কত 42 টাকা, 65,142 টাকা। তাহলে 65,142 টাকা দিয়ে দিবেন এখানে, 65,142 দিয়ে দিবেন। দেখুন 65,000 আমি দিই, 65,142, 65,142 যখন আমি দিয়ে দিলাম, দেখুন এখানে এসে এখন এখানে 0 হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে 0 বানাতে হবে। আবার আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন আমি লিখছি নেট ওয়ার্থ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। এখানে গত বছরের আমার নেটওয়ার্ক ছিল 65,000 টাকা। এরকম টাকাটা এটা হচ্ছে ওই যে আমি স্বর্ণের দাম দিয়েছিলাম 65,000 টাকা, এটা গত বছর আমি দিয়ে রাখলাম, তাহলে এই বছরও দিয়ে রাখলাম। তাহলে এই বছরও এটা দেখাতে হবে। দেখানোর পরে আপনি যে কাজটা করবেন, 7 কন্টিনিউ দিয়ে দিবেন। এইখানে ক্যাশ ইন হ্যান্ড কথাটা আমরা লিখে নেই, এই জন্য নিচ্ছে না, এই যে ক্যাশ ইন হ্যান্ড লিখে দিলাম। এখন দেখুন সেভ নিয়ে নেবে। এখানে আপনাকে যেখানে আমরা এই যে আদার্স ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্সে যে আমরা লিখেছিলাম 65,142 টাকা, এখানে ক্যাশ ইন হ্যান্ড লিখি নাই, এটা লিখে দিতে হবে, না লিখলে আবার 7 কন্টিনিউ নিবে না। তাহলে 7 কন্টিনিউ দিই, এখন 7 কন্টিনিউ হয়ে গেছে। দেখুন এখন 7 কন্টিনিউ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন আপনার ডিফারেন্স 0 হয়ে গেছে। তাহলে 7 কন্টিনিউ দিয়ে দিলাম, দেখুন 7 কন্টিনিউ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পাতায় চলে আসছে। দেখুন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পাতায় যদি আসে, দেখুন আমি কত টাকা রিবেট পেয়েছি। দেখুন আমি ট্যাক্স রিবেট পেয়েছি 3,503 টাকা, 3,503 টাকা রিবেট পেয়েছি। যদিও আমি ট্যাক্সের আওতায় নাই, যদি আমি ট্যাক্সের আওতায় থাকতাম তাহলে আমি 3,503 টাকা কম দিলেই হতো আমার আর কি। তো এখন আমাকে কোনো ট্যাক্স এমনিতেও দিতে হবে না। তারপরে দেখুন কি করবেন, তারপরে এইভাবে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখুন এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন, অর্থাৎ আপনি যদি রিটার্নটা যখন জমা দিতে চান তাহলে আপনি প্রসিড টু অনলাইনে ক্লিক করবেন। না করে তারপর আমি এটা করে দেখাই আপনাকে। দেখুন আমরা যে এতক্ষণ যা করলাম সেটার রিটার্ন ভিউটা আমরা দেখে নিই। রিটার্ন ভিউয়ে দেখুন, এই দেখুন এখানে রিটার্ন ভিউ চলে আসছে। আমরা এতক্ষণ যা করলাম দেখুন এখানে পেজগুলো চলে আসছে, এখানে চলে আসছে। দেখুন এখানে এইভাবে পেজগুলো চলে আসছে, আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এখানে ভেরিফিকেশন আছে, এখানে ভেরিফিকেশন বলছে যে এই ভেরিফিকেশনে দেখুন এখানে আপনি এটা কিন্তু ক্লিক করে তারপরে সাবমিট রিটার্ন দিতে হবে, দিলেই তারপর আপনার রিটার্নটা কী হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। কিন্তু আপনি আমি যেহেতু এখন করতেছি না সেহেতু আমি আর ক্লিকটা উঠাই দিলাম। আপনারা জাস্ট এটা ক্লিক করে মানে টিকমার্ক করে আপনি সাবমিট রিটার্নে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রিটার্নটা ঠিকমতো জমা হয়ে যাবে। তাহলে আপনার কোনো প্যারা নাই, আপনি মানে জিরো রিটার্ন সাবমিট করে ফেললেন। তো এইভাবেই আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্য যারা আছে তারাও এইভাবে আয়কর রিটার্ন অনলাইনে করে ফেলতে পারে খুব সহজে। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।